যা তো দোকান থেকে একটু চিনি আন। কত টাকা চিনি আনবি বলতো? কত টাকার? 20 টাকা চিনি আনবি যা। ঠিক আছে মা, একটু তাড়াতাড়ি আসবি কারণ বাড়িতে আত্মীয় আসবে। মা কে আসবে? তো ছোট মামা আসবে। হ্যাঁ ছোট মামা আসবে? ছোট মামা এলে তো বাড়ি যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যায়, আর মা তো আমাকে টাকাই দেয় না। আমি স্কুলে গেলে টাকা চাইলে মা দেয় না। আর ছোট মামা অনেকগুলো টাকা দিয়ে যাবে, তখন আমি চিপস, কুরকুরে, মটুরাম, লাড্ডু আরো অনেক কিছু কিনবো। কি মজা। কি রে দাঁড়িয়ে আছিস কি? যা। হ্যাঁ মা যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবি। সুনীলা, সুনীলা, দাদা এসছে বোধহয়। আরে দাদা এসছিস? কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। আয় ভেতরে। জামাই কোথায়? ও তো কাজে গেছে, একটু পর চলে আসবে। আচ্ছা আচ্ছা। মামা। আরে রুম্পি কেমন আছিস? হ্যাঁ মামা আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে দাদা, তুই এখন বস, আমি একটু শরবতটা নিয়ে আসছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিরে রুম্পি, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ মামা ভালো করে পড়াশোনা করছি। তোর পরীক্ষা কবে? এখন দেরি আছে মামা। এই নে দাদা শরবতটা নে। হ্যাঁ দে। তারপর বাড়ির খবর কিরকম চলছে? এই চলছে। বাবা তো আমার সাথে ঠিক মতো কথা বলে না। বলবে কি করে বল? বাবা তোকে এত ভালো একটা কলেজে পড়াশোনা করালো, জানে বাবা তুই চাকরি করবি, এখন তুই একটা মুরগি ফার্মের ব্যবসা খুলে নিয়েছিস, তাহলে বাবা তো রাগ করবে, স্বাভাবিক তাই না? কি করবো বল, তুই তো জানিস ওটা আমার পছন্দের ব্যবসা। হ্যাঁ সে তো বুঝতে পেরেছি। তারপর মা কেমন আছে? হ্যাঁ মা ভালোই আছে। আচ্ছা আমি কিন্তু একটু পর চলে যাব। কেন? এই তো এলি, চলে যাবি কেন? আজকে দিনটা থেকে যাবি? না না আমার একটা জরুরি কাজ আছে, আমি ভাবলাম যাবার সময় তোদের সাথে দেখা করে যাই, খাওয়া দাওয়া করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু রান্না করেছি, তুই যেগুলো যেগুলো খেতে ভালোবাসিস সেইগুলোই রান্না করেছি। কি রান্না করেছিস? ওই তো উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। আর তুই তো পাঠার মাংস খেতে খুব ভালোবাসিস, ওই জন্য ওর বাবাকে বলেছিলাম পাঠার মাংস পাঠাতে, ওই জন্য একজনের হাতে পাঠিয়ে দিয়েছি। ওই জন্য পাঠার মাংস ভালো করে রান্না করেছি, কষা কষা করেছি একদম। আর একটু চালতা চাটনি করেছি, তুই তো একটু চালতা চাটনি খেতে ভালোবাসিস, ভেবেছিলাম আম দিয়ে চাটনি করবো, তারপর ভাবলাম না তুই তো চালতা খেতে ভালোবাসিস, ওই জন্য চালতা চাটনি করেছি। বাহ ভালোই রান্না করেছিস, জমিয়ে খাওয়া হবে তাহলে। আচ্ছা ঠিক আছে তুই একটু বস, রেস্ট নে, আমি রান্না হয়ে গেলে তোকে খেতে ডাকছি। আচ্ছা ঠিক আছে যা। মামা তুমি চলে যাবে? হ্যাঁ রে আজকে চলে যাবো, আজকের একটা জরুরি কাজ আছে, ভাবলাম যাবার সময় তোর সাথে আর তোর মায়ের সাথে দেখা করে যাই। যাই হোক তুই পড়াশোনা ভালো করে কর, আমার যে মুরগির ব্যবসাটা আছে না, ওই ব্যবসাটাকে আমি ধীরে ধীরে দাঁড় করাচ্ছি, তারপর ব্যবসাটা তোর নামে করে দিয়ে যাবো। আমি তো বিয়ে থা করিনি, তাই তোকেই দেখাশোনা করতে হবে এরপর, তাই ভালো করে পড়াশোনা কর, আমার এই মুরগির ব্যবসাটাকে তোকে দাঁড় করাতে হবে, আরো ভালো জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে দাদা, খেতে চলে আয়, রান্না হয়ে গেছে। হ্যাঁ রে যাচ্ছি, চল খেয়ে নিবি চল। হ্যাঁ মামা চলে যাচ্ছি। মামা যাওয়ার সময় আমাকে 100 টাকা দিয়ে যাবে, আমি কালকে স্কুলে কি কি কিনবো একটা লিস্ট করে নেই, তাহলে মনে থাকবে ভালো করে। 5 টাকা চিপস, 10 টাকার কুরকুরে আর 10 টাকার চটপটি, না 15 টাকার চটপটি, চটপটি আর 5 টাকার জলজিরা। হ্যাঁ 5 টাকার জলজিরা হয়ে গেছে। আরো অনেক কিছু কিনবো, মামা আমাকে টাকা দিয়ে যাবে, কি আনন্দ। ঠিক আছে সুনীল, আজকে তাহলে আসি। এক্ষুনি চলে যাবি? আজকের দিনটা থেকে যেতে পারতিস, কালকে সকাল সকাল চলে যেতিস। না রে আজকের হবে না, আজকের একটা আর্জেন্ট কাজ আছে। আচ্ছা রুম্পি কোথায়? কোথায় গেল মেয়েটা? রুম্পি, রুম্পি, রুম্পি। বোধহয় মামা চলে যাবে, এই জন্য আমাকে ডাকছে। মামু বোধহয় আমাকে টাকা দেবে। আয় তাড়াতাড়ি, মামা চলে যাবে। হ্যাঁ মামা বলো। ওই তো এসছে মহারানী। ভালো করে পড়াশোনা করবি, দুষ্টুমি করবি না একদম। হ্যাঁ মামা। এই নে ধর। আরে টাকা দিস না, ও টাকা নিয়ে কি করবে? সে তার যা করে করবে, তাছাড়া তুই তো টাকাটা দিচ্ছিস না, টাকাটা তো আমি দিচ্ছি, আমি আমার ভাগ্নিকে টাকাটা দিচ্ছি। এই না টাকাটা ধর, কিছু একটা কিনে খেয়ে নিবি।
দাদা দিস না টাকাটা, ও আজে বাজে খরচ করবে। তা খরচ করার জন্যই তো টাকাটা দিচ্ছি, নাকি রেখে দেওয়ার জন্য টাকাটা দিচ্ছি? এই না ধর। এই হাত কি বাড়াচ্ছিস তুই? টাকা কি হবে তোর? টাকা নিবি না আমার কাছ থেকে? কেন নেবে না? তার মামা টাকাটা দিচ্ছে। এই নে ধর। মায়ের কথা একদম শুনিস না, ধর। আরে দিস না দাদা টাকাটা। টাকাটা দিলি তো শুধু চিপস কুরকুরে কিনে খাবে। তো খাওয়ার জন্যই তো টাকাটা দিয়েছি। ঠিক আছে আজকের আমি আসছি, ভালো থাকবি। হ্যাঁ দাদা যা, সাবধানে যাবি। হ্যাঁ মামা, মাসে তুমি 3 বার করে আসবে। হ্যাঁ হ্যাঁ আসবো, ভালো করে পড়াশোনা করবি আর দুষ্টুমি করবি না। আসছি রে। দুগ্গা দুগ্গা। এই টাকাটা আমাকে দে। কেন দেব? এটা তো আমার টাকা, আমাকে তো মামা দিয়ে গেছে। হ্যাঁ দিয়েছে তো কি হয়েছে, আমাকে দে এবার টাকাটা। তুই এত টাকা নিয়ে কি করবি? কেন? এটা দিয়ে আমি খাবার খাবো স্কুলে, আর এটা তো মামা আমাকে রাখতে দিয়েছে, তোমাকে কেন দেব? না তোকে স্কুলে খাবার কিনে দিতে হবে না, আমাকে টাকাটা দে। না দেব না। আচ্ছা এখন আমাকে টাকাটা দে, তুই যখন স্কুলে যাবি তখন আমি টাকাটা দেব। প্রত্যেকবার তুমি আমাকে এরকম বলো, দিয়ে আমি স্কুল যাওয়ার সময় টাকা চাইলে তুমি আর আমাকে দাও না। আমি এবারে তোমাকে আর টাকা দেব না। আমার টাকা দাও বলছি, তখন থেকে টাকাটা দে, টাকাটা দে। আমার টাকা দাও।